আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা পড়ব নিস্তাবুন নাহব সবক নং 10 এবং পর্ব হচ্ছে 7। এই সবকের মধ্যে আমরা দীর্ঘদিন যাবত পড়ে আসতেছি ইসমে মুতামাক্কিন বা ইসমে মুআররফ হচ্ছে 16 প্রকার। এই 16 প্রকার ইসমের জন্য এরাব হচ্ছে 9টি। তো আমাদের পর্ব 6 পর্যন্ত আমরা পড়ছি যে 1 থেকে 14 নম্বর পর্যন্ত যে ইসিম এবং তার 7টা এরাব আমরা পড়ছি। তো আমাদের এখানে আমরা একটু করে জানিয়ে রাখি আপনাদেরকে যে ইসমে মাকসুর রয়েছে। ইসমে মাকসুর বলেন, গায়রে জামা মুযাক্কার সালেম, মুযাফ ইলাইহিল মুতাকাল্লিমি বলেন, এগুলোর ইরাবটা হবে হালাত রফার মধ্যে জম্মায়ে তাকদিরি, হালাতে নসবের মধ্যে ফাতহায়ে তাকদিরি, হালাতে জরের মধ্যে কাসরায়ে তাকদিরি। তো এখানে আপনাদেরকে আমি আরেকটু তথ্য দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যদি দেখেন হালাত রফা জা আ মুসা, রাআইতু মুসা, মারারতু বিমুসা, তিনটা হালত হচ্ছে যে তাকদিরি। তো এই মুসা এটাকে অন্যভাবেও পড়া যায়। আপনারা দেখেন একটু করে আমি এখানে লিখি, জা আ মুসান, রাআইতু মুসান, মারারতু ঠিক আছে। আপনারা যদি একটু করে দেখেন জা আ মুসান, রাআইতু মুসান, মারারতু বিমুসান, এভাবেও এটাকে পড়া যায়। আপনারা চাইলে জা আ মুসা, রাআইতু মুসা, মারারতু বিমুসা এভাবেও পড়তে পারবেন। আপনারা চাইলে জা আ মুসান, রাআইতু মুসান, মারারতু বিমুসান এভাবেও পড়তে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে সম্ভব। আচ্ছা, আমরা জানি মুসা এটা মূলত ছিল যে মুসাইউন, ঠিক আছে। মুসাইউনকে যদি আমরা আরেকটু ভেঙে লেখার চেষ্টা করি তখন সেটা হবে যে মুসাইউন, ইয়া নুন পেশ ইউন হবে। আমরা জানি ওয়াও অথবা ইয়া যখন হরকত বিশিষ্ট হবে, এখানে হরকত বলতে জবর জের পেশ, হ্যাঁ তিনটাকেই জবর জের পেশকেই তো হরকত বলে। তো এখানে ইয়ার উপরে পেশ আছে, ইয়ার উপরে জবর থাকতে পারে, ইয়ার নিচে জের থাকতে পারে, ঠিক আছে। ইয়ার উপরে পেশ থাকুক, জবর থাকুক, জের থাকুক, যে হরকত থাকুক না কেন তার পূর্বে জবর থাকার কারণে ইয়াটা কি হয়ে যাবে, আলিফ হয়ে যাবে। আপনারা যদি দেখেন এখন নুরের মধ্যে সাকিন, আলিফটা তো সবসময় সাকিন অবস্থায় থাকে, তাহলে দুইটা সাকিন একত্র হয়ে গেছে। যেহেতু দুইটা সাকিন একত্র হয়ে গেছে তাহলে আমরা এখান থেকে কি করব, এই যে আলিফটাকে বিলুপ্ত করে দিব, ঠিক আছে। এভাবে মুসান, তাহলে মুসান এভাবেও লেখা যায়, আবার এটাকে এভাবেও লেখা যায়, ঠিক আছে। তো আমি তো বলছি এখানে হালত রফার মধ্যে মনে করেন মুসাইয়ুন ছিল, তো এটা তালিল হয়ে মুস্তান হয়ে গেছে। হালত নসবের মধ্যে মুসাইয়ান ছিল, ইয়ার উপরে পেশ থাকুক, ইয়ার উপরে জবর থাকুক, ইয়ার নিচে জের থাকুক, এটা কোনো ম্যাটার না। এর পূর্বে জবর থাকার কারণে এটা সর্বশেষ মুসানি হয়ে যাবে। তো হালত রফা তো আপনারা দেখতেছি জম্মায়ে তাকদিরি, হালত নসবের মধ্যেও দেখতেছি ফাতহায়ে তাকদিরি, হালত জরের মধ্যেও দেখতেছি কাসরায়ে তাকদিরি। তো তো আমরা জানলাম ইয়ার উপরে পেশ থাকুক, ইয়ার উপরে জবর থাকুক, ইয়ার নিচে জের থাকুক, যেটাই থাকুক না কেন তার পূর্বে জবর থাকার কারণে সেটা কি হয়ে যাবে, আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে এবং ইস্তেমাই সাকিনের কারণে আলিফটা পড়ে যাবে। তো আমরা দেখতেছি জা আ মুসান এটা হচ্ছে জম্মায়ে তাকদিরি, রাআইতু মুসান এটা হচ্ছে যে ফাতহায়ে তাকদিরি, তারপর হচ্ছে মারারতু বিমুসান এটা হচ্ছে কাসরায়ে তাকদিরি। এইরকম তাকদিরি আরবগুলো যেগুলো মিলিত হয়, জম্মায়ে তাকদিরি, ফাতহায়ে তাকদিরি, কাসরায়ে তাকদিরি, ওগুলো দুই ভাবে পড়া যায়, ঠিক আছে। একটা হচ্ছে তানবিনের সাথে তানবিনকে রেখে দিয়ে পড়া, আরেকটা হচ্ছে নুন সাকিনকে বিলুপ্ত করে আলিফে মকসুরার মাধ্যমে পড়া। যেমন আলিফে মকসুরার মাধ্যমে এই এই উদাহরণটা আপনাদেরকে দেখাই, মুসাইয়ুন, ঠিক আছে। আপনারা দেখেন এখানে আমি কি লিখছি, মুসাইয়ুন লিখছি। তাহলে এখানের মধ্যে ইয়াটা হচ্ছে যে ইয়াটা হরকত বিশিষ্ট, তার পূর্বে হচ্ছে যে জবর, তাহলে আমি ইয়াকে জবরের অনুগামী হরফ দ্বারা কি করব, পরিবর্তন করব। তাহলে এটাকে আমি কি করব, মুসান, ওকে মুস, ঠিক আছে মুসান। তাহলে ইজতিমাই সাকিনের কারণে আমি কি করে দিলাম, নুন সাকিনকে বিলুপ্ত করে দিলাম। এখন কি হয়ে গেছে,
মুসা হয়ে গেছে। এটা তিন হালতে, হালতে রফার মধ্যেও জম্মাই তাকদিরি, হালতে নসবের মধ্যেও ফাতহাই তাকদিরি, হালতে জরের মধ্যেও কাসরাই তাকদিরি। তাহলে এটা মুসা, যা মুসা রাআইতু মুসা মারারতু বিমুসা। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে ইসমে মাকসুর সেটাকে দুই ভাবে পড়া যায়। আপনার একটা হচ্ছে আলিফে মাকসুরের মাধ্যমে, আরেকটা হচ্ছে যে যখন সেটাকে আমরা কি করব, তানবিনকে রেখে দিব, নুন সাকিনকে রেখে দিব, তখন সেটা এভাবে পড়া যাবে, যা মুসান রাআইতু মুসান মারারতু বিমুসান। এখন আমরা নতুন পড়াতে যাচ্ছি। এখন আমরা পড়ব ইসমে মুআরবের 15তম প্রকার। এই প্রকারটা হচ্ছে ইসমে মানকুস। ঠিক আছে, এই প্রকারের নাম হচ্ছে ইসমে মানকুস। আমরা যদি মানকুসুন এই শব্দটাকে যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে ইসমে মাফউলের সিগা। এটার মূল হরফ হচ্ছে নুন কফ সদ। আর আমরা জানি যে একটু করে দেখেন আপনারা যে লাম কালমার মধ্যে যদি হরফিলাত ওয়াও অথবা ইয়া হয়, সেখানে এটাকে নাকিসে ওয়াওই বলা হয়, এটাকে নাকিসে ইয়াই বলা হয়। তাহলে ইসমে মানকুস মানে এমন ইসিমকে বোঝাচ্ছে যে ইসিমের শেষ কালমার মধ্যে কি হবে, ওয়াও অথবা ইয়া হবে। তাহলে আমরা সহজে ইসমে মানকুসের পরিচয় সম্পর্কে বলতে পারি। ইসমে মানকুস বলা হয় এমন ইসিমকে যে ইসমের শেষে ইয়া সাকিন থাকবে এবং তার পূর্বে কি থাকবে, জের থাকবে। দেখেন উদাহরণস্বরূপ যে আল কাজি, এটা হচ্ছে ইসমে মানকুসের উদাহরণ। অর্থাৎ যে ইসমের শেষে কি থাকবে, ইয়া থাকবে এবং তার পূর্বে জের থাকবে, তাকে কি বলা হয়, ইসমে মানকুস বলা হয়। তো আমরা এখন ইসমে মানকুসের ইআরাব সম্পর্কে জানবো। এখন আমরা দেখেন ইসমে মানকুস এর উদাহরণ হচ্ছে আল কাজি। এর ইআরাব সম্পর্কে আমরা জানবো। হালত রফার মধ্যে হবে জম্মায়ে তাকদিরি, অর্থাৎ পেশটা কি থাকবে, উজ্জ থাকবে। যেমন যা আল কাজি, এখানে কিন্তু ইয়ার উপর কি ছিল, পেশ ছিল। এই পেশটা হচ্ছে যে উজ্জ, কেননা জেরের পরে ইয়ার উপরে যখন কি হয়, পেশ হয় অথবা ইয়ার নিচে জের হয়, সেটা পড়তে একটু কি হয়, কষ্টকর হয়ে যায়। তখন সেটাকে তাসহিল করার জন্য সাকিন করে দেওয়া হয়। আপনারা জানবেন যে জেরের পরে ইয়ার উপরে পেশটা আসতে পারে না, সেটা কি হয়ে যায়, সাকিন হয়ে যায়। এবং জেরের পরে ইয়ার নিচে জেরটাও এটা উচ্চারণ করতে কি সাকিল হয়ে যায়। সেজন্য এটাকে তাসহিলের জন্য কি করে দেওয়া হয়, সাকিন করে দেওয়া হয়। তাহলে আমরা জানি হালত রফা হবে জম্মায়ে তাকদিরি, যা আল কাজি, এবং হালত নসব হবে ফাতহায়ে লফজি। কারণ জেরের পরে ইয়ার উপরের জবরটা, এটা কি পড়তে কি না, সাকিল না, এটা কষ্ট সাধ্য না, এটা কিন্তু সহজ। সেজন্য আমরা জেরের পরে ইয়ার উপরে জবরটা আমরা পড়তে পারতেছি। যেমন রাআইতুল কাজিয়া, কারণ হরকতের মধ্যে সবচেয়ে সহজ হরকত হচ্ছে যে জবর। জবরটা আপনার জেরের পরে এর উপরে জবর থাকলেও এটা কিন্তু কষ্টকর না, এটা সহজ, সেজন্য এটা পড়া যাচ্ছে। আর হালতে জরের মধ্যে হবে যে যেমন মারারতু, মারারতু বিল কাজি, কারণ জেরের পরে এর নিচে জেরটাও ইয়ার জন্য কষ্টকর উচ্চারণ করতে, সেজন্য এটা কি হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। তো আমরা সহজেই মনে রাখবো যে জেরের পরে ইয়ার উপরে পেশটাও সাকিন হয়ে যাবে, ইয়ার নিচের জেরটাও কি হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। কিন্তু জেরের পরে ইয়ার উপরে জবরটা কি হবে না, এটা উচ্চারণ করতে তেমন কোনো কষ্ট নেই, এটা জবর স্বাভাবিকভাবে উচ্চারণ করা যাবে। সেজন্য হালত নসবের মধ্যে কি হবে, ফাতহায়ে লফজি হবে। আর দুই হালতের মধ্যে রফা এবং জরের মধ্যে সাকিন থাকবে। ঠিক আছে, তো আমরা এখানে আরেকটু গুরুত্বপূর্ণ তথ্য ইনশাআল্লাহ আমরা জানবো। আপনারা দেখুন এখন আমরা ইসমে মানকুস আল কাজি যেটা আছে, সেটাকে আমরা আলিফ লাম ছাড়া যখন আমরা লিখবো তখন সেটা কেমন হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যে কাজিউন, আমরা জানি আলিফ লাম যখন আসবে না তখন কি আসবে, তানবিন আসবে। তানবিন আসলে আলিফ লাম আসবে না। তাহলে আমরা যখন আলিফ লামকে বিলুপ্ত করে দিব তখন সেটা কি হয়ে যাবে, কাজিউন হয়ে যাবে। আর কাজিউনটাকে আমরা যদি আরেকটু ভেঙে লিখি তখন সেটা কি হবে, কাজিউন। ঠিক আছে, তো আমরা এখানে দেখেন যে ইয়ার উপরে কি আছে, পেশ আছে, এবং তার পূর্বে কি আছে, জেরের পরে। তো কিছুক্ষণ আগেই তো আমরা পড়ছি যে জেরের পরে ইয়ার উপরে যখন কি হবে, পেশ হবে, তখন সেটা কি হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। তো এটা আমরা সাকিন করে দিই।
তো আমরা জানি এখানে জেরের পর ইয়ার উপরে পেশ, তাহলে এটা কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে, সাকিন হয়ে গেছে। তো এখানে কয়টা সাকিন একত্র হয়ে গেছে? দুইটা সাকিন একত্র হয়ে গেছে। তাহলে আমরা কি করব? ইজতিমা সাকিন এটা জায়েজ নেই, সেজন্য আমরা ইয়া সাকিনকে বিলুপ্ত করে দিছি। তো এটা এখন কি হয়ে গেছে? অজিন। ঠিক আছে, তো এটা হালত রফার মধ্যে কিভাবে হবে দেখেন। হালত রফার মধ্যে হবে যা আ কজিন। ওকে, এখন আমরা পড়বো হালত নসবটা কেমন হবে। যেমন রাআইতু কাজিয়ান, রাআইতু কাজিয়ান। আমরা জানি জেরের পরে ইয়ার উপর জবরটা কি না, ভারী না। এখানে দেখেন জেরের পরে ইয়ার উপরে যখন কি হবে? জবর হবে। হ্যাঁ, হালত নসবের মধ্যে জেরের পর ইয়ার উপরে যখন কি হবে? জবর হবে, তখন সেটা কি না, ভারী না। তো ভারী যদি না হয় তাহলে কাজিয়ান এটা এভাবে লেখা যায়। ঠিক আছে, এখন আমরা পড়ব হালতে জ্বরটা। ঠিক আছে, তো হালতে জ্বরের মধ্যে আমরা জানি যে কাজিন এভাবে না। তো আমরা দেখেন এখানে জেরের পরে এর নিচে যেটা কি, এটা সাকিন, সেজন্য সাকিন করে দিব। তো দুই সাকিন একত্র হয়ে গেছে, সেজন্য ইয়ার সাকিনটা বিলুপ্ত হয়ে যাবে এবং সেটা কি হয়ে যাবে? কাজিন হয়ে যাবে। ওকে, তো আমরা এখানে কি লিখতে পারবো? মাররতু বিকাজিন, মাররতু বিকাজিন। ঠিক আছে, দেখেন যা আকাজিন, রাআইতু কাজিয়ান, মাররতু বিকাজিন। দেখুন হালত রফ হচ্ছে যা আকাজিন, হালত নসব হচ্ছে রাআইতু কাজিয়ান, কারণ জেরের পরে ইয়ার উপরে জবরটা কি না, সাকিল না, সেজন্য আমরা কাজিয়ান পড়তেছি। আর জেরের পরে ইয়ার নিচে যেটা কি, সাকিল, সেজন্য ইয়ার যেটা আমরা সাকিন করে ইজতিমা সাকিনের কারণে ইয়াকে আমরা বিলুপ্ত করে দিছি। এটা কি হয়ে গেছে? বিকাজিন হয়ে গেছে। তো এখন আপনারা দেখেন যে যা কাজিন, রাআইতু কাজিয়ান, মাররতু বিকাজিন, এটা কি ইসমে মানকুসের তারিফ থেকে বা ইসমে মানকুসের উদাহরণের মধ্যে প্রবেশ করবে কিনা? হ্যাঁ, এটা ইসমে মানকুসের উদাহরণের মধ্যে প্রবেশ করবে। তবে ইসমে মানকুসের যে একটা তারিফ আছে, ওই তারিফের সাথে মিল রাখার জন্য, ওই তারিফ অনুযায়ী হওয়ার জন্য আমরা কি করব? ইসমে মানকুসের শুরুতে আলিফ লামটা রেখে দিব। আলিফ লামকে আমরা কি করব না, বিলুপ্ত করব না, যাতে করে ইসমে মানকুসের যে তারিফ, ওই তারিফটা বরাবর থাকে। ওকে, তো আমাদের এই যে ইসমে মুতামাক্কিন বা ইসমে মুআররবের শুরু প্রকারের 15তম প্রকার হচ্ছে ইসমে মানকুস আল কাজি। যে ইসমের শেষে কি থাকবে? ইয়া সাকিন থাকবে, তারপর যে থাকবে তাকে ইসমে মানকুস বলা হয়। এবং ইসমে মানকুসের ইআরাব হবে হালত রফের মধ্যে জমায়ে তাকদিরি যা আল কাজি, হালত নসবের মধ্যে হবে ফাতহায়ে লফজি রাআইতুল কাজিয়া, এবং হালত জরের মধ্যে হবে কাসরায়ে তাকদিরি, যেমন মাররতু বিল কাজি। এটাকে আমরা আলিফ লামের সাথে রেখে দিব, যাতে করে ইসমে মানকুসের তারিফের অনুযায়ী হয়ে থাকে। এবং আলিফ লাম ছাড়া যদি আমরা কাজিউন লিখি, সেক্ষেত্রেও এই যা কাজিন এটা ইসমে মানকুসের উদাহরণের মধ্যেই থাকবে, অন্য কোনো উদাহরণের মধ্যে প্রবেশ